সভ্যতার যুগে সীমান্ত শুধু ভৌগোলিক বিভাজন নয়, তা এখন রক্তকেও আলাদা রাখছে যুগের পর যুগ। সীমান্তে থাকা কাঁটাতার হয়ে উঠছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বিচ্ছেদ রেখা। আর তাই কাঁটাতারের দুই প্রান্তে বসবাস করা পরিবারগুলো বছরের পর বছর প্রিয়জনদের দেখতে না পেয়ে বুকভরা হাহাকার নিয়ে কাটাচ্ছে কষ্টের জীবন। মেহেরপুর জেলার সীমান্তবর্তী গ্রামগুলোতে এমনই হৃদয় বিদারক বাস্তবতা, যা কিছু কিছু ক্ষেত্রে যে কোনো দুঃখের গল্পকেই হার মানায়। আমার বিয়ে হয়েছে, আমি ইন্ডিয়ার মেয়ে। আমার বিয়ে হয়েছে 30 বছর হয়ে গেল। বাবা সাথে দেখা শেখিত নাই, কথাবার্তা হয় না, কেউ মরে গেলে দেখাশোনা হয় না। খুব কষ্ট হয় আমাদের মনের ভিতরে। তার মধ্যেও যদি একটা আপনারা কোনো সহযোগ করে দিতে পারেন, তাহলে আমরা এদিক থেকে একটু দেখাশোনা করতে পারি। আমাদের বেশি দূর বাড়ি না, বাবার বাড়ি হলো খুব জোর 20-25 মিনিট হবে। তাই আমাদের দর্শনে বর্ডার দিয়ে ঘুরে যেতে হয়। তাহলে আমাদের কি কষ্ট মনের ভিতরে, আপনারা এটা যদি ঠিক করে দিতে পারেন যে ঈদ আসলে যে হলো একটু দেখা শেখি, বর্ডারে করে যাই যেতে ভাই বোনদের সাথে বাবাদের সাথে দেখা শেখি করতে পারি, তাহলে আরো ভালো। মেহেরপুর জেলার সীমান্তবর্তী গ্রামগুলোতে এমন শত শত পরিবার রয়েছে যাদের বাড়ি বাংলাদেশের এপার ও ভারতের ওপারে, অথচ এই নিকটজনের সঙ্গে দেখা করতে বছরের পর বছর অপেক্ষা করতে হয়। দেখা হয় না যুগ যুগান্তরে। ঈদ, বিয়ে কিংবা মৃত্যুর মতো উপলক্ষ প্রিয়জনকে এক নজর দেখতে চাইলে পাড়ি দিতে হয় 1000 কিলোমিটার পথ, নয়তো এ জন্মে নেই দেখা হবার কোনো সুযোগ। আগে সীমান্তে বিজিবি, বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে দেখা সাক্ষাতের সুযোগ থাকলেও এখন তেমনটা আর হয় না। সীমান্তে কড়াকড়ি নজরদারির কারণে দীর্ঘদিন ধরেই তা বন্ধ আছে এই উপায়। আমাদের বাড়ি বাংলাদেশে, এই পার্শ্ববর্তী ভারত, আমাদের এলাকা পার্শ্ববর্তী ভারত। আমাদের জমি আছে কিন্তু ভারতের ভেতরে, আমাদের ঘরের পানি পড়ে কিন্তু ভারতের ভেতরে। সামান্য দেখা যাচ্ছে 1 কিলো দূরও হবে না এমন জায়গায় আমাদের বসবাস, কিন্তু আমরা সেখানে যেতে পারিনি। ওরা আসতে পারে, ওরা মাঠে ক্ষেত খামারে কাজ করতে আসতে পারে, কিন্তু আমরা যেতে পারিনি। ভারতে আমাদের আত্মীয় স্বজন সবই আছে, তো আমরা যেতে পারি না। প্লাস কারোর সাথে কথাবার্তা হয় না, ওরাও আসে না। যদি ওদের মাঠে আসে, ভারতের মাঠে আসে, তো দেখা সাক্ষাৎ আমরা ভয় লাগে বাংলার বিডিআর। বিয়ে করেছিলাম তখন তার কাটা ছিল না, খোলামেলা আসা যাওয়া করতাম, ব্যবসা করতাম। এতে পরিচয় হলো, হওয়ার পর এখানে ওই মেয়ের ধরেন এখানে খালা বাড়ি, এখানে দেখা শিক্ষিত হইলো। হওয়ার পরে ওখান থেকে বিয়ে করলাম, করার পরে 2-1বার আসা যাওয়া করছি। তার কাটা হওয়ার পরে যাইতে আসতে পারিনি, তাতে 20 বছর যাওয়া আসা হয়নি। বাংলাদেশ ভারত সীমান্তে মেহেরপুর জেলার অংশে কাঁটাতারের বেড়া আছে প্রায় 90 কিলোমিটার। সীমান্তের ওপারে ভারতের নদিয়া ও মুর্শিদাবাদের অংশবিশেষ। এপারে বাস করে অসংখ্য বাংলাদেশি পরিবার, যাদের আত্মীয়তা ছড়িয়ে আছে সীমান্তের নিকটবর্তী ভারতের গ্রামগুলোতে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ ইন্ডিয়া তার কাটা ছিল না। যেহেতু তার কাটা ছিল না, আমরা প্রতিবেশী দেশ হিসাবে প্রতিবেশী গ্রাম হিসাবে ওপারের লোক এপারে আসতো, আমরা ওপারে যাইতাম, একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। কিন্তু হঠাৎ করে তার কাটা দেওয়ার পরে আপনার হয়েছে কি, দেখা যাচ্ছে আমরা আগে যখন ওখানে যেতাম, ওই পাশের মেয়ে এখানে বিয়ে হয়েছে, এ পাশের ছেলে ওখানে বিয়ে হয়েছে, কিন্তু তার কাটা হওয়ার কারণে তাদের আত্মীয় স্বজনের সাথে সংযোগ বিচ্ছিন্ন। গাংনী উপজেলার সীমান্তবর্তী রংমহল গ্রামে অন্তত 50টি পরিবারের আত্মীয় থাকেন ওপারে। কেউ মারা গেলে অনেক সময় বিএসএফ আর বিজিবির অনুমতি নিয়ে লাশ দেখার সুযোগ মেলে, তবে সেটিও অনিশ্চিত। ঈদ বা উৎসবের জন্য নয়, কেবল মৃত্যু বা খুবই জরুরি বিষয়ে বিএসএফকে জানালে পতাকা বৈঠকের মাধ্যমে দেখা সাক্ষাতের ব্যবস্থা করা হয়। নিয়ম হচ্ছে ইন্ডিয়ান নাগরিক যারা সীমান্তের ওপারে থাকে তাদের সাথে যদি দেখা করতে চান, আপনাকে অবশ্যই বৈধ পথে সীমান্ত পার হয়ে যেতে হবে। আমাদের বৈধ পথটা হচ্ছে আইসিপি বা ইন্টিগ্রেটেড চেকপোস্ট, যার মাধ্যমে যাওয়া আসার বৈধতা আছে। এছাড়া অন্য কোনো প্রক্রিয়াতে সীমান্তের শূন্য লাইন ক্রস করার সুযোগ নেই। এটা হচ্ছে আইনি দিক। এই দুই দেশের মধ্যে অনেকের বিয়ে হয়েছে সেও 25 থেকে 30 বছর আগের কথা। পাসপোর্ট করে যেতে ভিসা নিয়ে স্বজনের বাড়ি গিয়ে দেখা করবার মতো সামর্থ্য নেই কৃষি নির্ভর এই মানুষদের। সুখের সংসার হলেও মন পড়ে থাকে ওপার বাংলায় থাকা বাবা, মা, ভাই বোনদের কাছে। 15 মিনিটের পথ 30 বছরেও যাওয়া হয় না
একবার। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।